This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকুলিয়ায় তাণ্ডবে গ্রেফতার আরো এক শম্ভু শিকারী নামে একজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। এই নিয়ে গ্রেফতারি বেড়ে 4 দিন পার হয়েছে, এখনো অধরা শাসক ঘনিষ্ঠ মূল অভিযুক্ত সোনা পাপ্পু। কেন সোনা পাপ্পুর নাগাল পাচ্ছে না পুলিশ? মূল অভিযুক্তের মাথায় কাদের হাত? কাকুলিয়ায় তাণ্ডবে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে, শম্ভু শিকারী নামে একজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20। 4 দিন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শাসক ঘনিষ্ঠ এবং মূল অভিযুক্ত সোনা পাপ্পু কোথায়? সোনা পাপ্পুর নাগাল পেতে পুলিশের এতটা সময় কেন লাগছে? আমি আমাদের প্রতিনিধির কাছ থেকে তথ্য জানবো। সুপ্রিয় গুহ রয়েছেন। সুপ্রিয়, দেখো, এর আগে যে 19 জন গ্রেপ্তার হয়েছিল এবং পরবর্তীতে শম্ভু শিকারী ওরফে পটলা নামে আরো একজনকে এই যে কাকুলিয়াতে রবীন্দ্রসরোবর থানা এলাকাতে যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা এবং সেখানে যে বোমাবাজি এবং পরিচালনার ঘটনা ঘটে সেই ঘটনাতে গ্রেপ্তার করেছে। তবে অন্যতম অভিযুক্ত হিসাবে যার নাম উঠে আসছে তো সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, তাকে কিন্তু এখনো পুলিশ নাগাল পায়নি বা তাকে গ্রেপ্তার করতে পারেনি। এবং অন্যদিকে বাপি হালদার, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সেখান থেকে যেটা আমরা পুলিশের তরফ থেকে জানতে পারছি বা পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এদের খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চলছে, খুব দ্রুত এদেরকে পুলিশ গ্রেপ্তার করবে। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিরোধীদের তরফ থেকে যে অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে যে এই যে সোনা পাপ্পু বা বিশ্বজিৎ পোদ্দার, তাকে বিভিন্ন সময় বিভিন্ন শাসক দলের নেতা মন্ত্রীদের সঙ্গে দেখা গিয়েছে এবং শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করতে এতটা সময় লাগছে বলেই বিরোধীরা অভিযোগ করছে। যদিও পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের ইনভলভমেন্ট সম্পর্কে তথ্য পাওয়া গেছে এবং তার পরবর্তীতে এদের খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে। যদিও সোনা পাপ্পুকে দুটো কয়েক আগেই কিন্তু যেটা দেখা গেছে যে একেবারে সোশ্যাল মিডিয়াতে এসে ফেসবুক লাইভ করছে। বুঝতে পারছি। সুপ্রিয়, ধন্যবাদ। পুলিশ সোনা পাপ্পুকে খুঁজে না পেয়েও ফেসবুক লাইভ করতে দেখা গিয়েছে মূল অভিযুক্তকে। সেই ফেসবুক লাইভের দিকে অবশ্যই মাথায় নজর। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি, প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, সবাই নিশ্চয়ই দেখেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কী করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে, রাকেশ সিং জেল খাটছে। শুভেন্দু অধিকারী আমার ব্যাপারে বলছিল নাকি আমি বিড়ি কুড়িয়ে খাই। আমি নিজেই ব্যবসা করি, সোনার দোকান আছে আমাদের, আমরা বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক না, উনি বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক ছিল। ফুলে ফেপে উঠেছে, টিএমসির হাত ধরে ফুলে ফেপে উঠেছে, আপনাদের নাকি ভোট লুট করি, আপনাদের মিছিল আটকে দিই। তাহলে আপনারা রিপোর্ট করেননি কেন? আপনাদের তো সংগঠনই নেই, কোন নামে তাও দোষ চাপাতে হবে, তাই দোষ চাপান। বাসন্তের দিকে নজর রাখবো। তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, ইট বৃষ্টি, আহত দুপক্ষের 20 জন। পুরনো শত্রুতার জেরে শাসক দলের 2 গোষ্ঠীর কোন্দল বলে খবর। পুলিশের সামনে ইট ছোড়াছুড়ি, আহতরা ভর্তি হাসপাতালে। এলাকায় বসেছে পুলিশ পিকেট। মারছিল, আমি দিয়েছি, তারপর আমাকে মারলো, তারপর আমি একটা দিয়েছি। আচ্ছা, কেন মারধর করলো কেন? আমি জানি না। আপনি কোথায় ছিলেন? বাজারে ছিলাম, আজকে সারা গন্ডগোল হচ্ছিল, আমি ঠেকাতে গিয়ে গন্ডগোলের সামনে এসে দাঁড়িয়েছি, ও টোটো থেকে নামিয়েছি। নামানোর পরে আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ মতো লাঠি বাড়ি নিয়ে এসছে, এটা দুমদাড়া কামার। কী হয়েছে কোনো কথা নেই, আমাদের মেরে কে মারলো? ওটা আজাদ খোয়ালে। তোমাদের মারার কারণ কি? মারার কারণ আমরা তো কিছুই জানি না। তো আমরা আচমকা হামলা, আজও গেছে। তোমরা মেরেছে নাকি? আমরা ঠেকাতে গেছি, ওরা ক্ষমতায় আছে, উপপ্রধানের অনুগামী। পঞ্চায়েতে যাচ্ছে, আমাকে ধরে মারধর করছে। কারা মারধর করবে? 7 নম্বরে মুর্শিদ শেখ, ওর ভাই আছে। মুর্শিদ শেখ আর ওর ভাই। ভাইয়ের নাম কি?
জয়নগরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার, বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বিধায়কের পরিবর্তন চেয়ে পোস্টার জয়নগর জুড়ে। তৃণমূল কর্মীদের নামে টাঙানো পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা। ঘটনায় 8 জন তৃণমূল কর্মী সমর্থককে আটক করেছে জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশ। আমরা বহু আগেই বলেছিলাম তিনি কেমন মানুষ, জয়নগরের মানুষ কাকে বিধায়ক বানিয়েছে, কাকে ভোট দিয়েছিল, কাকে জনপ্রতিনিধি করেছিল। আমরাও চাই এর পরিবর্তন হোক। তৃণমূলের প্রার্থী নয়, পুরোপুরি তৃণমূলকে এখান থেকে নির্মূল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সৌজন্যে তৃণমূল কর্মীরা মানে তার মানে পরিষ্কার বোঝা যায় এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূলের কর্মী সমর্থকরাই এই কাজ হয়তো করেছে। আর জয়নগরে কান পাতলেই তো শোনা যায় জয়নগরে গোষ্ঠী কতটা প্রকট। তাছাড়া এই পোস্টার একটু বড় আঙ্গিকে দেখলেই বোঝা যায় যে সারা রাজ্যের মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপির থেকে পরিত্রাণ চায়